মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া বিরোধী শিবিরে গুরুত্বপূর্ণ ভূমিকা তৃণমূলের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। কি ভূমিকা নিচ্ছে তৃণমূল? দেখুন, তৃণমূলের তরফ থেকে গত বাজেট অধিবেশনের একেবারে শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরিপ্রেক্ষিতে ইমপিচমেন্ট বিষয়ে সমস্ত বিরোধী দলের সঙ্গে কথা বলা শুরু হয়েছিল এবং তাদের প্রত্যেকের সঙ্গে তাদেরকে অনবোর্ড নিয়ে আসার প্রক্রিয়া শুরু করে দিয়েছিলেন তৃণমূল সাংসদরা। সেই কাজটাই আরো কয়েক ধাপ এগিয়েছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই একটি ড্রাফট তৈরি করা হয়েছে ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে এবং অন্যান্য বিরোধী দলের সঙ্গে সহযোগিতা এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এবং যেটা জানা যাচ্ছে যে যদি সব ঠিক থাকে তাহলে বাজেট অধিবেশনের এই যে দ্বিতীয় পর্ব আজ থেকে শুরু হলো, এই পর্বে এই ইমপিচমেন্ট প্রস্তাব আনা হতে পারে বিরোধীদের তরফ থেকে। সঙ্গে থাকো মৈত্রেয়ী। সুপ্রিম কোর্টে ফের বাংলার এসআইআর মামলা, বৈধ ভোটার বাদের অভিযোগে সওয়াল, বৈধ নথি গ্রহণই করা হয়নি বলে সওয়াল, প্রধান বিচারপতির এজলাসে সওয়াল। আমাদের সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন। মৈত্রেয়ী, সুপ্রিম কোর্টে আজ ঠিক কি সওয়াল জবাব হলো, কি হলো? দেখো, সুপ্রিম কোর্টে আজকে কিছু পিটিশনারদের হয়ে সিনিয়র আইনজীবী মেনকা গুরুস্বামী তিনি সওয়াল করেন এবং তিনি মেনশন করেছিলেন একটি মামলা এবং সেখানে উল্লেখ করা হয়েছিল যে সমস্ত ভোটাররা একসাথে তারা ভোট দিয়েছেন কিন্তু তাদের নাম এখন ঘুরিতে রয়েছে, তাদের নথি পর্যন্ত গ্রহণ করা হচ্ছে না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের আবেদন যাতে সর্বোচ্চ আদালত শোনে সেই অনুরোধ সর্বোচ্চ আদালতের সামনে নিয়ে এসেছিলেন মেনকা গুরুস্বামী। প্রাথমিকভাবে প্রধান বিচারপতি উল্লেখ করেন যে জুডিশিয়াল অফিসারদের করা যে পদক্ষেপ তাতে পদক্ষেপ করা বা তার শুনানি করা কতটা সম্ভব প্রধান বিচারপতিদের পক্ষ থেকে সেটার ব্যাপারে তারা কিছুটা সন্দেহ প্রকাশ করেন। যদিও সংবিধানের প্রভিশন আছে এই কথা উল্লেখ করার পর আগামীকাল রাজ্যের যে মূল এসআইআর মামলা সেই মামলার সঙ্গে এই আবেদনের শুনানি করতে সম্মত হয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। ধন্যবাদ মৈত্রেয়ী।